আপনারা ভার্সিটির মানুষ, ভার্সিটির স্টুডেন্ট দেখেছেন, কলেজ আর হাই স্কুলের স্টুডেন্ট এখনো দেখেন নাই। একবার যদি সব স্টুডেন্ট নাইমা যায়, এইসব ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল আর পুলিশ কেউ থাকবে না, টিকবে না, কোনো যাবে না। সব স্টুডেন্টদের ছেড়ে দিতে হবে, শেষ। আগে স্যারকে ছাড়তে হবে। কিসের স্টুডেন্ট? যেই 17 বছর একটা ছেলেকে রিমান্ডে নিয়ে গেছে, ঠিক আছে, কোন জেলে? আপনার লাইভে ছাড়া তো দেখছি না, ওটা লাইভ দেখছে, গো ছাড়ছে না কোনা। আপনারা সবাই হাসিনা চান যাবে না, একটাও ছাড়ে না। আমার মিথ্যা কথা বলবেন না। তোর কথা তুই না, আমার ভাইদের ফেরত দে, শেষ। আমার আর কিছু দরকার নাই। আমার ভাই যাদের নিয়ে গেছে, যারা চলে গেছে, তারা তো চলে গেছে। অবশ্যই যত শিক্ষক সবার এক্ষুনি এই মুহূর্তে ছাড়তে শোনা লাগবে না। আমাদের কোনো কোটার দরকার নাই। মেয়েটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় কোটা। এক্ষুনি আপনার লাভ শোনেন, কোটাতে কি হবে? যদি মেয়েটা থাকে, কই অন্য দেশে তো কোটা দেয় না, বাংলাদেশে কেন কোটা থাকবে? আপনারা ভার্সিটির মানুষ, ভার্সিটির স্টুডেন্ট দেখেছেন, কলেজ আর হাই স্কুলের স্টুডেন্ট এখনো দেখেন নাই। একবার যদি সব স্টুডেন্ট নাইমা যায়, এইসব ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল আর পুলিশ কেউ থাকবে না, টিকবে না। 4 কোটি স্টুডেন্টদের সামনে এইসব কিছুই না, খালি কোন ফ্যামিলি প্রবলেম বা এইসব গুলাগুলির কারণে শুধু হচ্ছে না। আর নামতে পারতেছে না, কোনো যাবে না। সব স্টুডেন্টদের ছেড়ে দিতে হবে, শেষ। আগে স্যারকে ছাড়তে হবে। কিসের স্টুডেন্ট? যেই 17 বছর একটা ছেলেকে রিমান্ডে নিয়ে গেছে, যেই দেশের শিক্ষককে কিসের শিক্ষা যাদের মেয়ে জন্ম? আপনি এখন এটা কেন বলবেন? আপনি তো ভার্সিটি স্টুডেন্ট, আমি কলেজ স্টুডেন্ট। আপনি বলেন না কেন আমি যতক্ষণ আমার আমরা বলছি আপু, একের পর এক কথা বলছি আমরা। কি সবার আগে কথাটা, আজকে সবচেয়ে বড় কথা ছিল মুস্তাফ স্যারকে মুক্তি চাই। তারপর আরো যারা স্টুডেন্ট ধরে নিয়ে তাদেরকে এক্ষুনি এই মুহূর্তে মুক্তি দেওয়ার কথা বলা উচিত ছিল। মুক্তির কথা বলেছি, আমাদেরকে আশ্বস্ত করেছে প্রশাসন। আপনার মুখ থেকে তো আমি একবারও শুনলাম না। ঢাকায় যদি কোন স্যারের সবচাইতে বড় অবদান থাকে, যে মুস্তাফ স্যার, সে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল। কালকে তারা ধরে নেয়, পরশুদিন তারা ধরে নিয়ে গেছে, কোন স্টুডেন্ট প্রতিবাদ করে নাই। সবাই খালি এফবিতে এসে বলতেছে কি স্যার ফ্রি ফর মুস্তাফ স্যার, ফ্রি ফর মুস্তাফ স্যার। এটা কি বললেই হবে? সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।